আমরা প্রায়ই আমাদের বন্ধু বান্ধব, লোকাল গ্যারেজের মেকানিক এবং ইন্টারনেট থেকে গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স, মাইলেজ, গাড়ির কেয়ার নেওয়া ইত্যাদি বিষয়ে অনেক কিছু শুনে থাকি। তো এর সবগুলোই কি সত্যি, নাকি তার মধ্যে অনেক কিছু মিথ আছে যেগুলোকে ব্লাইন্ডলি বিলিভ করলে আমাদের গাড়ির আরো ক্ষতি হতে পারে সুবিধে হওয়ার বদলে? তো চলুন আজকে এরকম 12টা মিথ নিয়ে একটু আলোচনা করি। প্রথম মিথটা হচ্ছে, গাড়ি স্টার্ট করার পরে 15 থেকে 20 মিনিট বা 10 থেকে 15 মিনিট বা কেউ কেউ বলেন 5 থেকে 10 মিনিট বসে থাকতে হয় আইডেল অবস্থায় রেখে ইঞ্জিনকে, যাতে করে গাড়ির ইঞ্জিন ওয়ার্ম আপ হয়। এটা কিন্তু একেবারেই একটা মিথ। এটা একটা ওল্ড স্কুল প্র্যাকটিস, আগেকার দিনের গাড়িতে অ্যাপ্লিকেবল ছিল। এখনকার মডার্ন কারে এর কোনো প্রয়োজনই নেই। বরঞ্চ আপনি যদি এতক্ষণ ধরে গাড়িকে আইডেল রেখে বসে থাকেন, তাহলে কি হচ্ছে, আপনার ফিউয়েল ওয়েস্টেজ হচ্ছে এবং ইঞ্জিনে কার্বন ডিঅক্সাইডটা বাড়ছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, গাড়ি কোল্ড স্টার্ট করার পরে 30 সেকেন্ড থেকে 1 মিনিট ম্যাক্সিমাম একটু আইডেল রেখে তারপরে আপনি ধীরে ধীরে ড্রাইভ করুন, গাড়ির ইঞ্জিন ওয়ার্ম আপ হয়ে যাবে। 10-15 মিনিট বসে থাকার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর মিথটা হচ্ছে, অত খরচ করে কুল্যান্ট কেনার কোনো প্রয়োজন নেই, কুল্যান্ট টপ আপ করার দরকার নেই, কুল্যান্ট যদি কমে যায় তাহলে জল ঢেলে দিলেই হবে। তো দেখুন, এটাও কিন্তু একটা পিওর মিথ। কারণ কুল্যান্টের 3টে প্রপার্টি আছে, মেন 3টে প্রপার্টি যে কারণে গাড়িতে কুল্যান্ট ইউজ করা হয়। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে হিট কন্ট্রোল। কুল্যান্টের বিপি যেহেতু জলের থেকে অনেক বেশি, সুতরাং হাই টেম্পারেচারেও কুল্যান্ট কিন্তু বয়েল করে যায় না, তার ফলে ইঞ্জিনের হিটটাকে সে কন্ট্রোল করতে পারে। নেক্সট হচ্ছে অ্যান্টি বয়েল এবং অ্যান্টি ফ্রিজ প্রপার্টি। কুল্যান্টের বিপি মানে বয়েলিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট দুটোই, মানে ফ্রিজিং পয়েন্ট অনেক কম জলের থেকে এবং বয়েলিং পয়েন্টও জলের থেকে অনেক বেশি, সুতরাং এটা এক্সট্রিম টেম্পারেচারেও স্টেবল কন্ডিশনে থাকে এবং প্রপারলি নিজের কাজ করে। আর 3 নম্বর হচ্ছে অ্যান্টি রাস্ট প্রপার্টি। কুল্যান্ট কি করে, ইঞ্জিনের ভেতরে যে মেটাল পার্টস গুলো আছে সেগুলো কোরোশন এবং রাস্টিংকে প্রিভেন্ট করে। তো জলের প্রবলেমটা কি হবে? জলের প্রবলেম হচ্ছে 3টে। 1 নম্বর হচ্ছে ওভারহিটিং। জলের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি। তো 100 ডিগ্রিতেই জল ফুটে যাবে এবং স্টিম ফর্মেশন হবে, তার ফলে কি হবে, ইঞ্জিনে ওভারহিটিং এর সমস্যা হবে। নেক্সট হচ্ছে রাস্টিং। জল বেশি দিন ইউজ করলে আপনার ওই ওয়াটার পাম্প, রেডিয়েটর, ইঞ্জিন ব্লক এই সমস্ত জায়গাতে কিন্তু রাস্টের সমস্যা দেখা দেবে। আর 3 নম্বর হচ্ছে স্কেলিং। ট্যাপ ওয়াটারে মিনারেলস থাকে, তো সেই মিনারেলস গুলো কিন্তু স্কেলস তৈরি করবে, হ্যাঁ, তার ফলে কিন্তু কুল্যান্ট প্যাসেজ ব্লক হবে। অর্থাৎ জল কিন্তু কুল্যান্টের কোনো অল্টারনেটিভ নয়, একেবারেই নয়। জল ইউজ করা যাবে কোন সময়? একমাত্র এমার্জেন্সি ব্যাকআপ হিসেবে। মানে ধরুন রাস্তায় কোথাও আপনার কুল্যান্ট লিকেজ হয়েছে, কুল্যান্ট পড়ে যাচ্ছে, আপনার কাছে কুল্যান্ট নেই, সেই সময় একটা টেম্পোরারিলি গাড়িটাকে চালাবার মতন কন্ডিশনে আনার জন্য আপনি জল ইউজ করতে পারেন। কিন্তু তারপরেই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে পুরো সিস্টেম ফ্লাশ করে কুল্যান্ট রিফিল করতে হবে। 3 নম্বর মিথটা হচ্ছে যে 5000 কিলোমিটার রান করে যাওয়ার পরেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। এটাও কিন্তু একটা পিওর মিথ, অন্তত আজকালকার দিনে। এখনকার যে মডার্ন যে ইঞ্জিন অয়েলগুলো আছে, সিনথেটিক ইঞ্জিন অয়েল, তো সেগুলো কিন্তু মোটামুটি 8000 থেকে 15000 কিলোমিটার পর্যন্ত আরামসে চলতে পারে। এবং প্রত্যেকটা ইঞ্জিন অয়েলেরই কিন্তু একটা শেলফ লাইফ থাকে, অর্থাৎ হয় ধরুন 10,000 কিলোমিটার বা 1 বছর, মানে 12 মান্থস ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং 5000 কিলোমিটার হয়ে গেলেই এরকম প্যানিক করার কোনো দরকার নেই যে এবার আমাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেই হবে। এটাও একটা পিওর মিথ ছিল। ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েলই ইউজ করুন এবং ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড ইন্টারভ্যালে ইঞ্জিন অয়েল চেঞ্জ করুন। আচ্ছা, 4 নম্বর মিথটা হচ্ছে প্রিমিয়াম ফিউয়েল ইউজ করলে গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স বাড়বে, মাইলেজ বাড়বে এবং ইঞ্জিন নাকি ক্লিন থাকবে। তো আসুন দেখে নেওয়া যাক এটা কতটা সত্যি। প্রিমিয়াম ফিউয়েল মানে হাই অকটেন রেটিং ফিউয়েল। তো এই ফিউয়েলটা কোন গাড়ির জন্য দরকার? টার্বোচার্জড ইঞ্জিন যে গাড়িতে আছে আর যে গাড়িতে হাই কম্প্রেশন ইঞ্জিন আছে তাদের জন্য দরকার। তাদের ইঞ্জিন সেইভাবে তৈরি, সেইভাবে ডিজাইনড হাই অকটেন রেটিং ফিউয়েলকে বার্ন করার জন্য। কিন্তু নর্মাল গাড়িতে হাই অকটেন রেটিং ফিউয়েল ঢাললে কি কোনো সুবিধে পাওয়া যাবে? এক্সট্রা পাওয়ার পাওয়া যাবে? না, পাওয়া যাবে না, কারণ আপনার গাড়ির ইঞ্জিন ওই হাই অকটেন ফিউয়েলকে ইউজ করার জন্য ডিজাইনটি নয়। ঠিক আছে। আচ্ছা, ইঞ্জিন ক্লিন হবে, এটা মোস্ট প্রবাবলি একটা মার্কেটিং গিমিক, এটাতে বিশ্বাস করার মতন কিছু নেই। ইমপ্রুভড মাইলেজ না, সেটাও পাওয়া যাবে না। তো শুধু শুধু এক্সট্রা টাকা খরচ করে প্রিমিয়াম ফিউয়েল কেনার কোনো প্রয়োজন নেই। 5 নম্বর মিথটা হচ্ছে
হাই আরপিএম ড্রাইভিং গাড়ির ইঞ্জিনের জন্য ক্ষতিকারক। আচ্ছা দেখুন, প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন একটা নির্দিষ্ট আরপিএম রেঞ্জের মধ্যে কাজ করার জন্য তৈরি থাকে, ঠিক আছে। রেড লাইন ক্রস করে গিয়ে সেই আরপিএম এ ড্রাইভিং করা অবশ্যই ইঞ্জিনের জন্য ক্ষতিকারক, কিন্তু মাঝে মধ্যে অকেশনালি হাই আরপিএম ড্রাইভিং অবশ্যই রেড লাইনের নিচে থেকে করা কিন্তু ইঞ্জিনের হেলথের জন্য ভালো। কারণ কি, এতে করে ইঞ্জিন ক্লিন থাকে, অর্থাৎ কার্বন ডিপোজিট কম হয়। আর কনস্ট্যান্টলি লো আরপিএম ড্রাইভিংও কিন্তু খুব একটা ভালো প্র্যাকটিস নয়, এতে কিন্তু ইঞ্জিনের মধ্যে কার্বন ডিপোজিট বাড়তে থাকে, তো অর্থাৎ ইঞ্জিনের পারফরমেন্স কম হয়ে যেতে থাকে। অর্থাৎ মাঝে মধ্যে অকেশনালি হাইওয়েতে হাই আরপিএম ড্রাইভিং অবশ্যই ইঞ্জিনের হেলথের জন্য ভালো। সুতরাং হাই আরপিএম ড্রাইভিং একেবারেই ইঞ্জিনের জন্য প্রচন্ড ক্ষতিকারক, এটা একটা পিওর মিথ। 6 নম্বর মিথটা হচ্ছে ইঞ্জিন অয়েলের সঙ্গে অ্যাডিটিভস অর্থাৎ ম্যাগনেটস এগুলো ইউজ করলে নাকি ইঞ্জিন খুব ভালো থাকে। কিন্তু রিয়েলিটিটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলের মধ্যে অলরেডি কিন্তু ডিটারজেন্ট, অ্যান্টি ওয়্যার এজেন্ট এবং ফ্রিকশন মডিফায়ার যোগ করাই থাকে। সুতরাং এক্সট্রা আরো অ্যাডিটিভ যদি এতে আপনি যোগ করেন তাহলে কিন্তু ইঞ্জিন অয়েলের গ্রেডটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সবসময় আপনার গাড়ির ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েলটাই গাড়িতে ইউজ করুন। এর ওর তার থেকে শুনে বিভিন্ন টাইপের অ্যাডিটিভস মেশানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট মিথটা হচ্ছে গাড়ি স্টার্ট করার আগে অ্যাক্সিলারেটরকে 2-1 পাম্প করে নিলে ইঞ্জিন প্রাইম হয়। তো এটাও কিন্তু একটা পিওর মিথ, এটা একটা ওল্ড স্কুল প্র্যাকটিস। আগেকার দিনের গাড়ির জন্য হয়তো প্রযোজ্য ছিল, মডার্ন কারে সবকিছু ইসিউ কন্ট্রোল থাকে, অর্থাৎ কতটা ফিউয়েল ইঞ্জিনে যাবে সেটা কিন্তু ইসিউ ডিসাইড করে। সুতরাং এইভাবে অ্যাক্সিলারেটর পাম্প করলে বরঞ্চ ক্ষতি হবে, এক্সট্রা ফিউয়েল ইঞ্জিনে চলে যাবে, ইঞ্জিন ফ্লাডেড হবে। 8 নম্বর মিথ হচ্ছে নিউট্রাল কোস্টিং সেভস ফিউয়েল। অনেকে ভাবেন বোধহয় ডাউন হিলে বা ফ্লাইওভার থেকে নামার সময় নিউট্রালে দিয়ে দিলে গাড়িতে অনেক ফিউয়েল সেভ হচ্ছে। এটা কিন্তু আদৌ নয়, বরঞ্চ আপনি একটা আনসেফ ড্রাইভিং করছেন, ঠিক আছে। বরঞ্চ তার থেকে আপনি যদি গিয়ারে রেখে অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নেন তাহলে কিন্তু ইসিউ আপনার ইঞ্জিনে ফিউয়েলের সাপ্লাই প্রায় কাট অফ করে দেবে এবং অনেকটা ফিউয়েল আপনার সেভ হবে। কিন্তু নিউট্রালে যদি আপনি কোস্টিং করতে থাকেন তাহলে কিন্তু গাড়ির ইঞ্জিনকে আইডল রাখার জন্য যে ফিউয়েলটার দরকার সেটা কিন্তু খরচ হচ্ছে, অর্থাৎ আপনার ফুয়েল সেভ কিছু হচ্ছে না, বরঞ্চ আপনি গাড়িটাকে পুরোপুরি একটা আনকন্ট্রোলড অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন। এটা একদমই সেফ প্র্যাকটিস নয়। অনেকে একটা প্যানিক করেন, এটা হচ্ছে নেক্সট মিথ, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা কালো হয়ে গেলেই প্যানিক করতে থাকেন যে এবার ইঞ্জিন অয়েলটা আমাকে চেঞ্জ করতে হবে। দেখুন, ইঞ্জিন অয়েল ঢালার 2 দিন পরেই আপনি তুলে দেখুন সেটা কালোই দেখাবে, কারণ ওই কালো হওয়াটাই তো ওর কাজ। ইঞ্জিন অয়েলের কাজটা কি? সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের কম্বাসন প্রসেসে তৈরি হওয়া কার্বনটাকে আটকে রাখা এবং ইঞ্জিনের ওয়্যারিং এ তৈরি হওয়া মাইক্রোস্কোপিক মেটাল পার্টস গুলোকে আটকে রাখা, ঠিক আছে। তো এই জন্য ইঞ্জিন অয়েল কালো হয়ে যায়। তো সেটা নিয়ে প্যানিক করার কিছু নেই। প্যানিক করবেন তখনই যদি ইঞ্জিন অয়েল বেশি পাতলা বা বেশি গাঢ় হয়ে যায়, কিংবা ইঞ্জিন অয়েল থেকে বার্নি একটা মানে পোড়া পোড়া গন্ধ, বার্ন স্মেল একটা কিছু পান, তবেই সেটা ইমিডিয়েটলি চেঞ্জ করা দরকার। আদারওয়াইজ কিন্তু ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড ইন্টারভ্যালেই আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। 10 নম্বর মিথটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং ইউজ করলে ইঞ্জিনের ড্যামেজ হয়। এটা কিন্তু একটা পিওর মিথ, বরঞ্চ গাড়ি আপনি যদি হাই স্পিড থেকে ইঞ্জিন ব্রেকিং ইউজ না করে শুধুমাত্র ব্রেক প্যাডেল ইউজ করে আপনি যদি গাড়িকে স্লো ডাউন বা স্টপ করেন তাহলে কিন্তু ব্রেকের ওয়্যারিং অনেক বেশি হয়, ঠিক আছে। ইঞ্জিন ব্রেকিং ইউজ করলে আপনি গাড়িকে অনেক কন্ট্রোলড ওয়েতে ভালোভাবে গাড়িকে আপনি স্লো ডাউন বা স্টপ করতে পারবেন। কারণ ইঞ্জিন ব্রেকিং আপনি যখন ইউজ করছেন তখন ইঞ্জিনের যে ন্যাচারাল কম্প্রেশন সেটা আপনার গাড়িকে স্লো ডাউন করতে সাহায্য করছে, ইসিউ ফুয়েল কাট অফ করে দিচ্ছে এবং ইঞ্জিনের ইন্টারনাল পার্টস গুলো কন্ট্রোলড কন্ডিশনে থাকছে। তো সুতরাং হাই স্পিড থেকে যখনই গাড়িকে স্লো ডাউন বা স্টপ করবেন তখন ইঞ্জিন ব্রেকিং ইউজ করুন। 11 নম্বর যে মিথটা সেটা হচ্ছে এসি অন করলে গাড়ির মাইলেজ অনেক কমে যায়, তার থেকে বরঞ্চ গাড়ি জানালা খোলা রেখে গাড়ি চালানো ভালো, মাইলেজ এতে ভালো পাওয়া যায়। দেখুন, এটা ট্রাফিকের ক্ষেত্রে হাফ ট্রুথ। মানে কি, ট্রাফিক কন্ডিশনে স্লো স্পিডে আপনি যদি উইন্ডো ডাউন করে গাড়ি চালাতে পারেন, মানে গরমের মধ্যে যদি সেটা সম্ভব হয় আপনার পক্ষে, তাহলে সেটা মাইলেজের জন্য বেটার। কিন্তু হাইওয়েতে যদি আপনি হাই স্পিডে গাড়ির উইন্ডো ডাউন করে গাড়ি চালান এসি অন না করে, তাহলে কিন্তু মাইলেজ আপনার বাড়ার থেকে বরঞ্চ কমে যাবে। কারণ এর ফলে গাড়ি জানলা দিয়ে হু হু করে হাওয়া ঢুকবে এবং এয়ারো ড্র্যাগ তৈরি হবে, যার ফলে গাড়িটা অনেক ভারী হয়ে যাবে এবং ইঞ্জিনকে অনেক বেশি কাজ করতে হবে, অর্থাৎ অনেক বেশি ফুয়েল খরচা করতে হবে গাড়ির স্পিডটাকে মেনটেন করার জন্য। তো সুতরাং যখন হাই স্পিড ড্রাইভিং করবেন তখন জানলা বন্ধ করে এসি চালিয়ে যদি ড্রাইভ করেন তাহলেই আপনার ফুয়েল সেভ হবে। লাস্ট যে মিথটার কথা বলবো, নাম্বার 12, সেটা হচ্ছে চেক ইঞ্জিন লাইট যদি ড্যাশবোর্ডে অন হয় তাহলেই সেটা একটা বিশাল বড় রিস্ক ফ্যাক্টর এবং তখনই আমাকে গাড়ি চালানো বন্ধ করে দিতে হবে এবং সার্ভিস সেন্টারে ছুটতে হবে। দেখুন, চেক ইঞ্জিন লাইটটা অবশ্যই ইগনোর করার কোনো বিষয় নেই, কিন্তু চেক ইঞ্জিন লাইটটা কিন্তু অনেক মাইনর কারণেও জ্বলে উঠতে পারে।
যেমন ধরুন আপনার ফুয়েল ক্যাপটা একটু লুজ আছে, বা অক্সিজেন সেন্সারের কোনো সমস্যা হয়েছে, কিংবা ধরুন এমিশনে সামান্য কিছু সমস্যা ডিটেক্টেড হয়েছে, তাহলেও কিন্তু চেক ইঞ্জিন লাইটটা জ্বলে উঠবে। অর্থাৎ সবসময় যে এটা একটা বিশাল বড় কিছু মানে ইন্ডিকেট করছে তা নয়। কখন আপনি বুঝবেন যে সমস্যাটা অনেক বড় হতে পারে, সেটা হচ্ছে যদি আপনার ইঞ্জিন ওই চেক ইঞ্জিন লাইটটা যদি ব্লিঙ্ক করতে থাকে, নেক্সট যদি ইঞ্জিন মিসফায়ার করে, এই সব ক্ষেত্রে আপনি বুঝবেন যে ওটা কোনো একটা বড়সড় সমস্যা হয়েছে। তখন আপনাকে ইমিডিয়েটলি কিন্তু সার্ভিস সেন্টারে যেতে হবে। আর যদি এমনিও জ্বলে থাকে তাহলে অবশ্যই সার্ভিস সেন্টারে যাবেন, গিয়ে সেটাকে ওবিডি স্ক্যানার দিয়ে কোডটা চেক করে যত তাড়াতাড়ি সম্ভব যে প্রবলেমটা হয়েছে সেটাকে ফিক্স করা দরকার। কিন্তু ইঞ্জিন চেক ইঞ্জিন লাইটটা জ্বলে ওঠা মানেই যে একটা বিশাল বড় কোনো ক্ষতি হয়ে গেছে তা কিন্তু নয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।